আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত প্রিয় সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি অনেক শিষ্য আসছে, কতদিন 8-10 শিষ্য আছে বর্তমানে, এখনো 8-10 শিষ্য আছে, তবে সবার আমি ভিডিও ছাড়ি না। অনেকেই ব্যক্তিগত সমস্যা থাকে, এজন্য ভিডিও সবার দেই না। তবে মুরব্বী আমার কাছে আসছে শিষ্যত্ব গ্রহণ করার জন্য, আমি তাকে মন থেকে এজাজত দিয়ে দেবো ইনশাল্লাহ। সে যেন সফল হোক, সবাই তার জন্য দোয়া করবেন। ওনার কাছে আমি অনুমতি নিচ্ছি যে মুরব্বী যদি আপনার সমস্যা না থাকে ভিডিও করার অনুমতি দিলে আমি ভিডিও করতে পারি। উনি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, ভিডিও করার অনুমতি দিচ্ছে। আপনাদের মাঝে আমি এ কথাই বলতে চাই, সঠিক জায়গা চিনে যাইনে তারপর আপনারা শিক্ষা করেন, শিক্ষা করে মানুষের সেবা করেন। এবং আমার সামনে যে 10 জন আছে যারা প্রত্যেকটাই ভুক্তভোগী, অনেক জায়গায় জায়গায় যায় 20,000, 30,000, 50,000 টাকা খরচ করে বছরের পর বছর পার করে দিচ্ছে। 3 বছর 4 বছর করে পার করে দিচ্ছে। এখন ওই ছেলে জানেন একটা ফোক দিলে কাজ করতে পারে না। যিনি ধরা হাজির করা তো শিখবো বড় কথা, ফোক দিলে কোনো কাজ হয় না। আমি বলবো আপনারা ভালো করে যাচাই করবেন, উস্তাদকে পরীক্ষা করবেন, সে ভালো না মন্দ তার বিদ্যা কতটুকু কাজ করে, তারপরে যাচাই বাছাই করে আপনারা শিক্ষা করবেন। আমার কাছে আসতে হবে না, যেখানে ভালো লাগে সেখানে যাই শিক্ষা করেন, শিক্ষা করে মানুষের সেবা করেন। সবার জন্য আমার দোয়া রইল। তো আমার জন্য চিকিৎসা করার জন্য কেউ আসতে চাবেন না, চিকিৎসার জন্য আমি অনেক কাজে চাপে আছি, আমাদের তো চিকিৎসা নিতেছি না। কিছু কাজ হাতে ধরা আছে, এগুলো শেষ করার পরে আমি চিন্তা না করবো ধরার জন্য। মুরব্বী আমার কাছে আসছে, উনি অনেক মোটামুটি কিছু পারে, তারপরে শিক্ষা শেষ নাই। সে কিন্তু আমার শ্রদ্ধি অনেক মুরব্বী, আমার চাচা বা খাঁচা সমতুল্য বলা চলে। তারপরে তো শিক্ষা শেষ নেই, শিক্ষা করার জন্য বয়স দেখে না, তার ভিতরে কি আছে এটা বলা যায় না। তাই আমি ওনাকে মন থেকে দিয়ে শিষ্যত্ব গ্রহণ করে নিব আমার পক্ষ থেকে। আমি আশা করি ওনার গ্রহণানুভূতি শক্তি ওনার ভিতরে প্রবেশ করুক, উনি কর্ম করুক, শিক্ষা করুক, মানুষের সেবা করুক, এটা আমার প্রত্যাশা। দেন 7বার তোবা করে আল্লাহ আমরা দুজন ব্যক্তি গুণা কাজ করা তো আগবার তোবা করলাম, তোবা প্রভৃতি লাভ করলাম, না করে খবর করো কিছু করে তোবা করে তুই হাইস মিথ্যা দেওয়া আল্লাহ। আল্লাহ আমি তো গুণ আগে কিছু জানি না, আল্লাহ শ্রদ্ধেয় মুরব্বী শিক্ষা করার জন্য আসছে, আল্লাহ তার মনের আশা পূর্ণ করো। শিক্ষা করলে তো এজাজত নিলে তো 3টা আদেশ 3 জিনিস মানতে হবে। মুরব্বীর যে সম্মান শ্রদ্ধা করবেন, সবসময় পীর আউলিয়াদেরকে শ্রদ্ধা করে চলবেন, এবং কি উস্তাদকে সম্মান শ্রদ্ধা করে চলবেন। এই 3 ব্যক্তির সাথে বিয়াদবি করা যাবে না, আর অন্যায়ভাবে কারো উপর বান প্রয়োগ বা ক্ষমতা প্রয়োগ করা যাবে না। কেউ যদি করে তারপর আক্রমণ করবেন, পরে আমরা মুসলমান আগে সহ্য করে উপরে আক্রমণ করবো, জবাব দিব। আর মানে পলকটা দিলটা তারা পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যখন নজরটা পরিষ্কার রাখবেন, ভালো রাখবেন, নষ্টটাকে দমন রাখার চেষ্টা করবেন, যাতে করে এই যে আপনি যে কর্ম করে যে সাধন ভোজন করে যে বাণী শক্তি বৃদ্ধি করতে যাতে করে নষ্ট না হয়। আর আমরা মুরব্বী মানুষ, সেগুলো বলা আমার কোনো অধিকার নেই। তারপর তাদের ধারাবাহিকভাবে আমার বলতে হয়, আপনি আমার অনেক বেশি জানেন, বয়সে অনেক বেশি মুরব্বী মানুষ। আমি আশা করি আপনি শিক্ষা করে মানুষের সেবা করেন। আমরা জানি কি আমার আশীর্বাদ রইল আপনার মুখে, আমার মন থেকে দোয়া রইল, ভালোবাসা রইল। আমি দোয়া করি, আশীর্বাদ করি, আপনি শিক্ষা করেন, মানুষের সেবা করেন,
মানুষ সুস্থ হোক, মানব সেবা বড় সেবা, মানবের সেবা করেন, এই আমার প্রত্যাশা। আমি মন থেকে আপনাকে দোয়া করে দিলাম, আশীর্বাদ করে দিলাম, যে কোনো কাজ করবেন, কাজের শেষে আমার দোয়াই দিবেন, ইনশাআল্লাহ আমি আশা করি প্রত্যেকটা কাজ রেজাল্ট পাবেন। কেননা আমার এই পর্যন্ত যতটা শিষ্য আছে, প্রত্যেকটা শিষ্য আমার দোয়াই দিয়ে, মন্ত্র ছাড়া আমার দোয়াই দিয়ে কাজ করতেছে, এরকম পরীক্ষিত, এরকম রেজাল্ট অনেকে আসছে, অনেকে বলতেছে। ঠিক আছে, আমি আশা করি এরকম পাবেন। আমি মন থেকে ভালোবাসা দোয়া রইল, আপনি আমার দোয়াই দিয়ে কাজ করেন। আল্লাহ আপনার সহায় হোক, আল্লাহ আপনাকে কবুল করে নেক, এই পথে প্রতিক্ষণ মানুষের সেবা করার তৌফিক দান করুন আল্লাহ। আমিন।